من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة الشتى اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে নাকি দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের যায় নামাজে
মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী এলাকা, অসংখ্য অগণিত ওলিদের পদদলিত জনপদ জিঙ্গাবাড়ি এলাকার ওপর জিঙ্গাবাড়ি চরিগ্রাম মহল্লাবাসীর উদ্যোগে এবং হিলফুল হুজুল বহুমুখী সমবায় সমিতি জিঙ্গাবাড়ি চরিগ্রামের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত রৌনক বখত সভাপতি, আমার চরিগ্রাম জামে মসজিদের সুযোগ্য ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসির, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মৌলানা জাহাঙ্গীর হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আমার আজিজম শাগরিদ, ঐতিহ্যবাহী জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফসল, বিশিষ্ট আলেমে দ্বীন, উপর জিঙ্গাবাড়ি চরিগ্রাম পাঞ্জেগানা মসজিদের ইমাম, সহকারী শিক্ষক জিঙ্গাবাড়ি স্ট্যান্ডার্ড একাডেমি, আমার অত্যন্ত স্নেহের ছাত্র। জীবনে ছাত্রদের নাম নিলে আসলেই মনের মাঝে অনেক ভালো লাগে যে জীবনে হয়তো কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না, যদি একটা ছাত্র জীবনে একবার তা কবরের পাশে গিয়ে বলে আল্লাহ তোমার এই গুনাহগারকে মাফ করে দাও। আমার সেই ছাত্র জনাব শাহিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হিকমিহি। আপনারা সকলে বলেন আমিন। আমার সামনে উপস্থিত আমার অত্র এলাকার সম্মানিত দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি সম্মানিত বাইসব, পর্দার অন্তরালে বসা আমার সবচেয়ে সম্মানিতা গাফিলাত, মুমিনাত, আবেদাত, সায়েমাত, রাকিআত, সাজেদাত সম্মানিতা মা এবং বোনেরা, আমি আমার আলোচনার মুকদ্দিমার পূর্বে আপনাদেরকে অভিবাদন জানিয়েছিলাম। আপনাদেরকে আবারও আমি অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সালামের জবাব যে সুরে ছিল এখন কিন্তু অনেক ডিমোশন হয়ে গেছে, তা তো আসলে আশা করি নাই, সম্ভবত অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বুঝতে পারলাম যে আপনারা ওলিয়া উলিয়ার স্মৃতি বিজড়িত পদদলিত এলাকার মানুষ, আপনাদের ভিতরে ইমানের চেতনা আছে
এত সময় বোঝা গেল যে আপনারা এখন দুপুরের খানির অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ খানির ব্যবস্থা আপনারাই নিয়ে আসবেন, আপনারাই মেজবান, আপনারাই মেহমান। আপনাদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব, যাতে আল্লাহ পাক আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক আমাদের জিন্দগির তামাম অপরাধগুলো মাফ করে দেন। আমি স্মরণ করছি প্রথমে আমার সে সকল পূর্বপুরুষ, জিঙ্গাবাড়ি এলাকার নাম যাদের কারণে শুধুমাত্র উপজেলা কানাইঘাটে নয়, শুধুমাত্র সিলেট ডিস্ট্রিক্টে নয়, বৃহত্তর বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে যে জিঙ্গাবাড়ি মাদ্রাসার প্রচার, জিঙ্গাবাড়ি এলাকার প্রচার, প্রসিদ্ধি মশহুর যাদের কারণে হয়েছে, সে সকল বীর পুরুষদের, সিংহ মানুষদের কথা আমি স্মরণ করছি। হজরত মৌলানা আব্দুর রহিম মুতওয়াল্লি রাহিমাহুল্লাহ, হজরত মৌলানা আব্দুল বারি, হজরত মৌলানা ইব্রাহিম আলী ফুরু মিয়া সাহেব, বড় মিয়া সাহেব রাহিমাহুল্লাহ। তাদের পরেই যেই সিংহ পুরুষ জিঙ্গাবাড়ি মাদ্রাসার বাতিকে প্রজ্বলিত করেছিলেন সুদীর্ঘ প্রায় 40 বৎসর সুপারিনটেন্ডেন্ট পদে থেকে, আমরা সকলেই ওনার নাম আমরা দেখি নাই, আপনারা দেখেছেন আর আমরা শুনতেছি। আফসোস লাগে যদি ওই মানুষটাকে দেখতাম, হয়তো কাল কিয়ামতের ময়দানে ওই মানুষের নেকামলের উসিলায় আমরাও পার হয়ে যেতাম। তবে আশা রাখি আল্লাহ, যদি উনাকে দেখি নাই তারপরেও তো ওনার সন্তানদের সন্তান, কিয়ামতের দিন যদি আল্লাহ তোমার ওই নেক মানুষটাকে তুমি পার করে দাও, আল্লাহ তার হিস্সায় আমাদেরকেও জায়গাটা দিও। আমরা সকলে বলি আমিন। তিনি হচ্ছেন আমাদের সকলের সেই মহান ব্যক্তিত্ব আল্লামা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আমরা সকলে বলি আল্লাহ যেন তার পরকালীন দরজাকে আল্লাহ পাক উঁচু করে দেন। আমরা সকলে বলি আমিন। মানুষ হিসাবে যদি কোনো খাতা কসুরি হয়ে থাকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের মুরব্বির কাছ থেকে শুনেছি, উনি যখন আমাদের পুরানা মাদ্রাসার সেই ক্যাম্পাসে ছিলেন, ব্রিটিশ সরকারের সময় মাদ্রাসা পরিদর্শন হওয়ার জন্য, যেটা বর্তমানে বেনবেস, সেকালের শিক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন তত্ত্ব বলি সেন্টার, সেখান থেকে পরিদর্শক ব্রিটিশ একজন মহিলা এসেছিল। উনি এসে যখন অফিসে আসলেন, সুপারিনটেন্ডেন্ট যে চেয়ারে বসা, যে মহান সুন্দর নূরের চেহারা নিয়ে বসা, সেই চেহারা দেখে ওই মানুষটা প্রায় 10 মিনিট তাকিয়েছিল। আর লাস্টে বলেছিল, উনি কি মানুষ না জিন আমি নিজে ভাবতেই পারি নাই। তো উনি যে টার্গেট নিয়ে এসেছিল যে মাদ্রাসার প্রতি অ্যাকাউন্টেন্স খাতা দেখবে, মাদ্রাসার বিভিন্ন তথ্যাদি দেখবে এবং উনাকে একটু কথাবার্তা বলবে, যেহেতু ডিপার্টমেন্ট থেকে এসেছে, খুব রাগারাগি অবস্থা নিয়ে এসেছে। আল্লাহর সেই অলির চেহারা দেখে উনি খামোশ হয়ে গেল। তারপরে বলল, হুজুর আপনার কোন জায়গায় আমার স্বাক্ষর দিতে হবে বলেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ এই এলাকায়, এই গ্রামে ছিলেন, যে মানুষ মাদ্রাসায় চলাকালীন সময় আমাদের উস্তাদরা বয়ান করেছেন, উনি অফিসে বসতেন, সবার আগে চলে যেতেন, একদিনও ওনার কিন্তু মিস হয় নাই। এটা হচ্ছে তাকওয়া। সব ক্ষেত্রে কিন্তু তাকওয়া আছে। সেই পরহেজগার, সেই আল্লাহর ওলি যখন মাদ্রাসায় যেতেন, 20 মিনিট আধা ঘন্টা আগে চেয়ারে বসে যেতেন। কোনো উস্তাদ যখন আসতেন, আসার পর ওনার কিন্তু কোনো শিক্ষকের সামনে কথা বলবেন বা ওনাকে বেইজ্জত করবেন, ওনাকে অশালীন ব্যবহার করবেন, এই মাদ্দাটুকু ছিল না। উনি শুধু বলতেন মুশকিল মুশকিল। আপনারা শুনেছেন ওনার কথা, আমরা শুনছি খালি আপনাদের কাছ থেকে। মুশকিল। ক্লাসে কোনো টিচার যদি 10 মিনিট আগে বের হতেন, উনি বলতেন স্যার মুশকিল। তো ওনারা বুঝতেন যে মুশকিল হলো যে আমি 10 মিনিট আগে বের হয়ে গেছি। এই মহান পুরুষদের পদদলিত সেই এলাকায় আমরা আছি। আমাদের আরেকজন বীর পুরুষ ছিলেন সিলেট আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হযরত মৌলানা আব্দুল হক রাহিমাহুল্লাহ, মারকাদাল্লাহু ও মাসওয়াহুল জান্নাহ। আমরা সকলে বলি আমিন। আমার এক উস্তাদ আতিকুর রহমান সাহেব বলেছেন, তোমরা এক সময় মাদ্রাসায় হয়তো তোমরা মুদর্রিস হবে, মুআল্লিম হবে, কিন্তু ইলমের নূর চলে যাবে। আজ আমি এটা বলবো না যে আমার কাছ থেকে তোমরা যা পাচ্ছ পাবে না, পাবে, কিন্তু নূর পাবে না। আমরা যে সকল উস্তাদ থেকে আমরা পেয়েছি, যারা ক্লাসে আসতেন
সকল ছাত্র তাদের প্রাণ, তাদের মন, তাদের ইমানি চেতনা দিয়ে ক্লাস করত। আর উস্তাদরা যখন বলতেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম। আর আমাদের সেই উস্তাদ যারা ছিলেন, বিশেষ করে আব্দুল হক সাহেবের কথা বলেছেন, উনি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তখন বোঝা যেত যে উনার অন্তরটা মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। এই সকল বীর পুরুষদের অধ্যুষিত, তাদের পায়ের চরণে ধুলায় ধুললিত সেই এলাকার সন্তান আমরা। তো আজ আমাদের ভিতর থেকে ইমানি চেতনা চলে গেছে। আমরা তো আমলের দিকে নাই, কিন্তু আমাদের সন্তানগুলোকেও আমরা তেমন পরিচর্যা করতে পারতেছি না। আমি আপনাদের সামনে আজকে আমাদের এখানে দুইটি পোরশন, আলোচনার দুটি পোরশন। একটি হলো আমরা মহল্লার সকলেই ঐক্যমত পোষণ করেছি বিগত শুক্রবার জুমার নামাজের পর আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সাথে সাথেই আপনারা স্বতঃস্ফূর্ত মনে যে মেনে নিয়েছেন, আপনাদের সকলকে মোবারকবাদ। একটি দ্বীনি মাহফিলের জন্য আপনাদের যে ইমানি চেতনা আমি পেয়েছি, আমি দোয়া করব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আমাদের সেই চেতনা নিয়ে, ইমান নিয়ে আমরা যাতে সিদ্দিকিন, সালেহিন, শুহাদা ইকরামের কাতারে যেতে পারি, আমরা সকলে বলি আমিন। এটা হচ্ছে দোয়া মাহফিল। আর আরেকটি আমার গ্রামের সকল নওজোয়ান যুবক ভাইদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা হেলফুল ফুজুর সমিতির বর্তমান দায়িত্বশীল। তারা বললেন, হুজুর আপনারা তো মহল্লার উদ্যোগে মাহফিলের ব্যবস্থা করেছেন, আমাদের একটি অনুষ্ঠান বকেয়া রয়েছে। বলে কি অনুষ্ঠান? বলে আমরা দুইটা মক্তবে, আমাদের চরিগ্রাম পাঞ্জেগানা মসজিদ এবং জামে মসজিদের দুইটা মক্তবে বৃত্তি পরীক্ষা নিয়েছি, বৃত্তি প্রদান অনুষ্ঠান আমরা দিতে পারি নাই, যদি আপনি যদি সুন্দর মনে করেন তাহলে আমরা এই অনুষ্ঠান করে ফেলি। আমি বললাম ঠিক আছে, ওয়েল এন্ড গুড, তোমরা যদি করতে পারো তাহলে তো ভালো। আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি, আর তোমরাও যদি শরিক হও তাহলে আমরা বৃত্তি প্রদান অনুষ্ঠান আমরা ব্যানারে লাগিয়ে দিব। সেই জন্য এই ব্যানারে বৃত্তি প্রদান অনুষ্ঠানও আমরা লাগিয়ে দিলাম। এতে কি আপনারা খুশি না বেজার? কোকা আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেদের যে চেতনা আছে, তারা চাইলে তো একটি খেলার অনুষ্ঠান দিতে পারত। আমার ইমাম সাহেব বলেছেন 30টা 5 স্টার 10 বাই 13 বাই 14 বাই মিলে খেলা দেয়। আর এখন বর্তমানের ছেলেরা খেলাতে এত উদ্গ্রীব, এত উৎসাহী, এত টেন্ডেন্সি তাদের হয়েছে, তারা রাত্রিতে খেলায় তাদের বডি ফিটনেস করার জন্য। অযুবক 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 3 বার তোমাদেরকে বলছি, ওই বডির ফিটনেস তোমাদের যেমন ছিল আমারও ছিল সেই ফিটনেস অবস্থা। আমাদের পূর্ববর্তী যারা আমাদের মুরব্বী তাদেরও ছিল। তোমরা যদি আজ বডির ফিটনেসের চিন্তা করে সারা রাত্রি ব্যাডমিন্টন খেলাও, আরও অন্যান্য খেলার মধ্যে মত থাকো, এই মত্ত তালাক থাকাকালীন অবস্থায় যদি তোমাদের পাশে যেই মালাকুল মৌত নবীর কাছে এসেছিলেন, মালাকুল মৌত চলে আসেন, আর যদি বলেন ভাই তুমি তো খেলায় মত্ত, তুমি চাইলে সারা রাত্রি ইবাদতে কাটাইতে পারতে, তুমি তো যুবক, 3 দিন না ঘুমালেও তোমার শরীর নষ্ট হবে না, তুমি কেন খেলায় থাকছো? আল্লাহর রসুল বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি তাকে এমত অবস্থায় মালাকুল মৌত হাজির হয়, তাহলে তার ভিতর থেকে লজ্জিত হয়ে ইমান তার কাছ থেকে চলে যায়। অপমানকর কাজ করার কারণে মালাকুল মৌত আসার সাথে সাথে ইমান লজ্জিত হয়ে তার কাছ থেকে চলে যায়। আর এমত অবস্থায় যদি তোমার মৌত হয় তাহলে তুমি কি হবে তুমি নিজেই ভাবতে পারো। এজন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা খেলার দিকে মন না দিয়ে আজকে যেই অনুষ্ঠানের ব্যবস্থা করেছো, তার পূর্বে তোমরা কোরআনের তালিমের ব্যাপারে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা নিয়েছো। তোমাদেরকে মহল্লাবাসীর পক্ষ থেকে, আমার পার্সোনাল ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ পাক তোমাদেরকে এই দ্বীনে ইসলামের জন্য মুজাহিদ হিসাবে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 গুরু মানুষকে আরশের নিচে জায়গা দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না, আরামের কোনো জায়গা থাকবে না, কোনো যাত্রী ছাউনি থাকবে না, কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গিয়ে বললেন, কিয়ামত এমন দিন হবে, এমন অবস্থা হবে, তার বিচার দিনের দিন, সেদিন মানুষের মাথার এক বিগত উপরে সূর্য চলে আসবে। আসার পরে সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মগজ পচে যাবে, মগজ পচে পুজ হয়ে যাবে, নাক কান দিয়ে পড়তে থাকবে।
মানুষ দিশেহারা হয়ে পাগল হয়ে পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রসুল বলেছেন সেদিনের অবস্থা আরো ভয়ানক। সেদিন একটা মায়ের গর্ভে যে সন্তান ছিল, ওই প্রেগনেন্সি প্রাইমারি থাকুক অথবা মিডিয়াম অবস্থানে থাকুক অথবা চূড়ান্ত পর্যায়ে থাকুক, কিয়ামতের কঠিন অবস্থান দেখে গর্ভবতী মা তার গর্ভ খালাস করবে, টের পাবে না। নাউজুবিল্লাহ। যুবকেরা, তোমরা এই কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য সামনে রেখে তোমাদের জীবন বছর করবে। তোমরা যদি ঈমান নিয়ে মরতে পারো, কোরআন নিয়ে মরতে পারো, নামাজরত অবস্থায় মরতে পারো, তাহাজ্জুদের জানামাজে মরতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে 7 গ্রহ মানুষকে জায়গা দিবেন আরশের নিচে, তন্মধ্যে প্রথমে বলেছেন ইমামুন আদিলুন, 2 নম্বরে বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ আমাদের মহল্লার তামাম যুবকদেরকে ঈমানের পিছনে, কোরআনের পিছনে এবং আমলের পিছনে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে আজকে সেই পারপাস নিয়ে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় যত সম্পদ দিয়েছেন, সব সম্পদের শীর্ষে সম্পদ কি আপনারা বলেন? আল্লাহ পাক আপনাকে আমাকে যত সম্পদ দিয়েছেন, সব সম্পদের শীর্ষে সম্পদ কি আপনারাই বলেন। আপনারা যদি কথা না বলেন তাহলে আপনারাও খামোশ হয়ে যাবেন, আমিও খামোশ। তাহলে আমিও দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। কি আপনারা কথা বলবেন? বলেন তো, আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে যত সামানা দিয়েছেন, যত ভোগ সামগ্রী দিয়েছেন, যত নেয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট নেয়ামত কি? ঈমান। আর ঈমানের পর 2 নম্বর উৎকৃষ্ট সম্পদ দিয়েছেন আল্লাহ পাক আমার আওলাদ, আমার আওলাদ। এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুত তাগাব্বুন, এই তাগাব্বুন সূরার 15 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিঃসন্দেহে তোমার আমওয়াল, তোমার মাল, তোমার সামানাত, তোমার সম্পদ, ওয়া আওলাদুকুম তোমার সন্তান সন্ততি তোমার জন্য ফিতনার কারণ হবে। আমরা ফিতনা শব্দকে স্বাভাবিক অর্থে বিশৃঙ্খলা, বিপর্যয়, উশৃঙ্খলতা মনে করি। এখানে ফিতনা বলতে উশৃঙ্খলতা নয়, সমস্যা নয়, বিপদ নয়। এখানে ফিতনা বলতে পরীক্ষার কারণ বলা হয়েছে। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তবে যারা সম্পদকে, সন্তানকে সুন্দরভাবে লালন করে, সম্পদকে লালন করার 2টি পথ। একটি হচ্ছে সম্পদকে বৈধ পন্থায়, হালাল পন্থায় উপার্জন করে আর বৈধ রাস্তায় হালাল পন্থায় খরচ করে। আর 2 নম্বর সন্তানকে দ্বীনি শিক্ষা দীক্ষা দিয়ে আদর্শ মানুষ হিসাবে গঠন করে, নামাজি মানুষ হিসাবে গঠন করে, মুত্তাকি পরহেজগার মানুষ হিসাবে যদি গঠন করে, তাহলে তার জন্য রয়েছে আল্লাহর নিকট শুধুমাত্র পুরস্কার নয়, আজরুন আযীম, মহা পুরস্কার। হক্কা সুবহানাল্লাহ। এই মহা পুরস্কারকে ব্যাখ্যা দিতে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উনি তার তাফসির গ্রন্থে বলেছেন, একজন মানুষ দুনিয়ার জীবনে রেজাল্ট পেয়ে সবচেয়ে উন্নত রেজাল্ট আমাদের সময় ছিল ফার্স্ট ক্লাস। আর যখন আমরা কামিল পরীক্ষা দিয়েছি তখন হয়েছে ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন। আর এখন ডিভিশন ফার্স্ট ক্লাসকে ডিভাইস করে আমরা তো এখন হচ্ছে ডিজিটাল টেকনোলজির যুগে, আইসিটির যুগে। সেই যুগে আমরা গ্রেডিং পদ্ধতি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে এসেছে। সি বি, সি বি, এ মাইনাস এ, এ প্লাস। তাহলে আজরুন আযীম মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে এ প্লাসের গুণে গুণান্বিত হয়ে যাব। সুবহানাল্লাহ। আর বর্তমানে 2020-এ আমাদের কাছে আরেকটি রেজাল্ট এসেছে। আপনারা সবাই সম্ভবত অ্যাসাইনমেন্টের তালিকা দেখেছেন। এখানে রেজাল্ট আছে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। একটা রেজাল্ট, কি একটা ক্লাসিফিকেশন, কি রেজাল্টের একটা পর্যায়। এই সব হচ্ছে আমাদের জন্য একটি দাঙ্গা। মানুষকে কিভাবে ইসলাম থেকে, কোরআন থেকে, ইমান থেকে, ইমানের চেতনা থেকে ডিভাইস করা যায় তার একটা পদ্ধতি আমার কাছে আসছে। আজ 8 মাস মাদ্রাসা বন্ধ, এখন ছাত্রদেরকে প্রশ্ন দেওয়া হচ্ছে, ওরা এখন এই অ্যাসাইনমেন্ট দিবে আর রেজাল্ট পাবে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন।
এই লেভেলাইজ রেজাল্ট দিয়ে বাচ্চাদেরকে কিভাবে আমরা প্রমোটেড করব, আমরা নিজেরাই রাস্তা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমরা A+ পাবো কিসের মাধ্যমে? আমার সম্পত্তি ভালোভাবে অর্জন করার মাধ্যমে এবং খরচ করার মাধ্যমে, সন্তানকে উত্তম শিক্ষা দীক্ষার মাধ্যমে আমরা আল্লাহর দরবারে রেজাল্ট পাবো উত্তম। আর সেই রেজাল্ট উত্তম কি? আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বলতে চাচ্ছেন, হ মুমিন তুমি শোনো, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি এক সমান হতে পারে? আবার তুমি যদি আমার কোরআনকে প্রশ্ন করো কোরআন, অথবা আমি তোমার রবকে প্রশ্ন করো মহান রব, আসহাবে শিমাল, আসহাবুল জান্নাহ এবং আসহাবুন নার কি সমান হতে পারে? আবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করো যে সফলকাম মুমিন কে হবে, সফলকাম বনি আদম কে হবে? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা হাশরে বলে দিয়েছেন, জান্নাতওয়ালা জাহান্নামওয়ালা কখনো সমান হতে পারে না। জান্নাতের অধিকারী জাহান্নামের অধিকারী কখনো সমান হতে পারে না, বরং জান্নাতি যারা হবে তারাই হবে সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম ওই মানুষদেরকে দিয়েছেন, ওরাই হবে সফলকাম, ওরাই হচ্ছে কামিয়াব, ওরাই হচ্ছে সাকসেসফুল, যারা দুনিয়ায় তাদের সন্তানকে সম্পদকে উত্তম পথে পরিচালিত করেছে। সংক্ষেপে 5 মিনিটের ভিতরে আমি ইনশাআল্লাহ শেষ করব। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বাবা একটা সন্তানকে উত্তম যে জিনিস দিতে পারে, সম্পদ দিলে সন্তানকে উত্তমতা দেওয়া হয় না, বাড়ি দিলে সন্তানকে কোনো উত্তম গিফট দেওয়া যায় না, ভালো জামা দিলে তাকে উত্তম কোনো গিফট দেওয়া যায় না, বরং জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বাবা তার সন্তানকে যে উত্তম জিনিস দিতে পারে, আল্লাহর রাসূল বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলে আফজালা মিন আদাবি হাসানিন। একটা বাবা তার সন্তানকে উত্তম ওই জিনিস দিল যেটি হচ্ছে তার জন্য দ্বীনের শিক্ষা দীক্ষা দিল। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো এতিম কাকে বলে? সাহাবায়ে কেরাম কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার পিতা নেই আমাদের জানা মতো সে তো এতিম। আবার কোনো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার মাতা নেই সে তো এতিম। আবার কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতো যার পিতা নেই যার মাতা নেই সে তো এতিম। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, জান্নাতের মহিলাদের সর্দারিনী, আল্লাহর রাসূলের জিগরের টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগরের টুকরা, তিনি বললেন যে আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে এতিমের একটি সংজ্ঞা বলতে চাই। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ বলতে পারেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, এতিম তো সেই ব্যক্তি নয় যার পিতা নেই সে তো এতিম নয়, যার মাতা নেই সে তো এতিম নয়, বরং প্রকৃত এতিম তো হলো এই ব্যক্তি যার মাঝে ইলম নেই, আদব নেই। বাবা না থাকলে আপনার চাচা তো আছেন, চাচা আছেন, চাচার ভাই আছেন, মায়ের ভাই মামা আছেন, নানা আছেন, দাদা আছেন, আত্মীয় স্বজন আছেন। হয়তো কয়েকদিন বাবা মারা গেলে বাচ্চা নাবালিগ থাকলে 16 বছর ও 15 বছর পর্যন্ত তার একটু অসুবিধা হয়। মা না থাকলে খালা থাকতে পারেন, আবার বাবা জীবিত থাকলে আপনার সৎমা আসতে পারে। ও যদি মুত্তাকি পরহেজগার হয়, যদিও নিজের আপন মায়ের শূন্যতা ফিলাপ হবে না, তারপরেও তো মা যদি উনি সন্তানকে সন্তান বলে স্বীকার করে নেয় তাহলে তো মোটামুটি শূন্যতা ফিলাপ হবে। কিন্তু যদি কারো কাছে ইলম থাকে না, আদব থাকে না, তার চেয়ে বড় এতিম নিঃস্ব আর কেউ জমেনে নাই। এজন্য আপনার বাচ্চাকে আপনি ইলম শিক্ষা দিবেন এবং আপনার বাচ্চাকে আপনি আদব শিক্ষা দিবেন। এই আদবটা কি? আমরা অনেকে আদব বলতে বুঝি না, শুধু আদব বলি। আদব মানে হচ্ছে শিষ্টাচার, আদব মানে হচ্ছে
এই মোবাইলটা আল আদাবু হুয়া মহল্লুস শাইয়্যি ফি মাওদিহি, প্রত্যেক জিনিসকে তার স্ব অবস্থানে রাখার নাম হচ্ছে আদব, আর সেটাকে বিকৃত অবস্থানে রাখার নাম হচ্ছে বেআদব। এই মোবাইলটা রাখার জায়গা হচ্ছে এই যে আমার পকেটের মধ্যে। এখন মোবাইলটা আমি এইখানে বগলে রেখে দিলাম, এটা আদব হলো না, এটা বেআদবই হলো। টুপিটা রাখার জায়গা হচ্ছে আমার মাথা, এই টুপিটা মাথায় না পরে আমি মসজিদে আসলাম হাতের এইখানে রেখে, এটা হচ্ছে বেআদব। এটা হচ্ছে শাব্দিক ব্যাখ্যা। আর পারিভাষিক ব্যাখ্যা হচ্ছে আদব হচ্ছে সেই অনুশীলন, আদব হচ্ছে সেই একটি অনুশীলন, একটি স্ট্রাকচার, একটা সিস্টেম, একটি পদ্ধতি, একটি ভদ্র পদ্ধতি, যার মাধ্যমে মানুষ সমাজে উন্নত শিখরে উন্নত অবস্থানে যেতে পারে। যেমন আপনার ছেলেকে বললেন, বাবা তুমি শুধু আমাকে সালাম দিলে হবে না, তুমি আমার মতো যাদেরকে পাইবে তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে। কোনো মানুষ যদি রাস্তায় তোমাকে পায় এবং বলে, বাবা তুমি কেমন আছো, তুমি বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে তোমার আব্বুর নাম কি? বলে আমার আব্বুর নাম এটা। বলে তোমার নামটা কি? বলে এটা। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ওই গ্রামে। তুমি কোথায় পড়ো? যে আমি জিঙ্গাবাড়ি মাদ্রাসায়, জিঙ্গাবাড়ি প্রাইমারি স্কুলে, জিঙ্গাবাড়ি হাই স্কুলে। এই যে বাচ্চাটা সুন্দর কথা বলল, এই সুন্দর কথা বলার কারণে, মার্জিত ব্যবহারের কারণে ওই মানুষটা আবার জিজ্ঞেস করবে, তোমার আব্বুটা খুবই ভালো, তোমার বাবাটা খুবই ভালো, উনি অত্যন্ত সিভিলাইজড, উনি অত্যন্ত ভদ্র মার্জিত ব্যবহারের অধিকারী, এবং তোমার মাও খুবই ভালো, তোমার দাদাও ভালো, তোমার নানাও ভালো। এজন্য আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষের জীবনের পথ চলার সবচেয়ে বড় বাহন, মানুষের সমাজে উন্নত স্থান দখল করার সবচেয়ে বড় বাহন হচ্ছে তার জবানের ভদ্র আচরণ। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রসুল বলেছেন, আচরণ যার ভালো সে জান্নাতি, আচরণ যার খারাপ সে জাহান্নামী। আল্লাহ রসুলের দরবারে কিছু মানুষ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পাশের বাড়ির একজন মহিলা আসে, সে কিন্তু তেমন কিছু নামাজ জানে না, তেমন দোয়া কালাম জানে না, তেমন ইবাদত করতে পারে না, কিন্তু মহিলা তার সুলুকটা বড় ভালো। প্রত্যেক মুরব্বি পাইলে তাদেরকে আদবের সাথে কথা বলে, সালাম বলে, এবং মুহাররিমাত পুরুষদেরকে রিসিভ করে, গায়রে মুহাররিমাত মহিলার সামনে পর্দা করে বের হয় না। অত্যন্ত ভালো, তার কারণে আমরা প্রতিবেশী খুবই আনন্দিত, খুবই ভালো ব্যবহার। আত্মীয় স্বজন সবাই আসলে সে মেজবান হিসাবে মেহমানকে বরণ করে নেয়, কোনো মানুষ কখনো তার উপর সন্তুষ্ট নয়। আল্লাহ রসুল বললেন, ওয়াজাবাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার, আদব অনুশীলন, শিষ্টাচারিতা, নরম ব্যবহার, শালীন ব্যবহার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আবার কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পাশের বাড়ির আরেকজন মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল রোজা কোনো মাসে বাদ যায় না, প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখে, প্রত্যেক চন্দ্র মাসের 15 তারিখে রোজা রাখে, এবং নফল যত রোজা আছে আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক সব রোজা আদায় করে। কিন্তু ব্যবহার এত কর্কশ, তার কর্কশ ব্যবহারের কারণে তার জাল যারা আছে, শাশুড়ি যারা আছে, তারাকে ঘৃণা করে। আল্লাহ রসুল বললেন, ওয়াজাবাতিন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, ব্যবহার, শালীন ব্যবহার, সুন্দর ব্যবহার, এটি মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো, এমন ভদ্র শালীন ব্যবহার করো, তোমরা এমনভাবে মা বাবাকে কষ্ট দিবে না যাতে মা বাবার মনে উফ শব্দটা চলে আসে, এবং তাদেরকে দমক দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এমনকি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তানের জন্য পিতার দিকে চোখ বড় করে চাওয়া জায়েজ না, কোনো সন্তান তার পিতা মাতার দিকে কপাল কুঁচ করে চাওয়া যায় না, কোনো সন্তান পিতার কথার উত্তরে, মাতার কথার উত্তরে গলার রগ বড় করে কথা বলা যায় না। নাউজুবিল্লাহ। এজন্য আপনার বাচ্চাকে আপনি আদব শিক্ষা দিবেন। আপনার বাচ্চা যখন মসজিদে আসবে, আপনি হাতে ধরে তাকে মসজিদে নিয়ে আসবেন, মধ্যে মধ্যে আপনার বাচ্চাকে আপনি চুমু দিবেন, তাকে স্নেহের কুলে রাখবেন। আমরা তো বাচ্চাদেরকে শুধু বাড়িতে গেলে, এই নামাজ পড়লে না, এই ডান্ডা লাগাও, বাড়ি লাগাও, বেড়ি লাগাও, জেলের মধ্যে ঢুকাও, খানি বন্ধ করে দেও, এইভাবে আপনার বাচ্চাকে আপনি আদব শেখাতে পারবেন না। তাকে ঘরে বসাবেন, নামাজ না পড়লে খাওয়ায় বসতে, খাওয়া বারণ না করে আপনি বলবেন, এই শোনো,
তুমি আমার ছেলে, আমি 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত তাকবীরে উলার সাথে পড়ি, আর আমি যখন নামাজের সালাম ফিরে ডান দিকে তোমাকে পাই না, বাম দিকে তোমাকে পাই না, আমার খুবই কষ্ট হয়। তুমি কি আমার মনে ব্যথা দিবে? আমি সমাজে অসম্মানী হব, তুমি কি এটা চাও? আজকে তুমি নামাজ পড়ো না, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে মামলা করবে। বাবা, তোমার পায়ে ধরি বলি, হাতে ধরি বলি, বাবা তুমি নামাজ পড়ো, আমি চলে যাব, আমার সব সম্পত্তি তোমার জন্য রেখে যাব। কিন্তু সম্পত্তি রাখলে এক সময় তুমি সব সম্পদ খেয়ে ফেলবে। কিন্তু যদি সময় মতো নামাজ পড়ো, আল্লাহর নবী বলেছেন নামাজির জন্য 5টি পুরস্কার, তন্মধ্যে একটি পুরস্কার হলো আল্লাহ পাক তার রিজেক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজির জন্য আল্লাহ পাক কখনো দারিদ্রতা দিবেন না, নামাজির জন্য আল্লাহ পাক দুনিয়াকে খাটো করবেন না, সংকীর্ণ করবেন না। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বিপদের সম্মুখীন তাকে করবেন না। সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তানকে আপনি এইভাবে বলেন, মসজিদে আসার আগে বলবেন তুমি মসজিদে যাবে, মসজিদের ইমাম সাহেব থাকবেন, সানি ইমাম সাহেব থাকবেন, পাড়া প্রতিবেশী মহল্লাবাসী থাকবেন, আদবের সাথে মসজিদে বসবে, কোনো কথা বলবে না, বাচ্চাকে পাশে রাখবেন। কোনো সময় কবর জিয়ারতে যাওয়ার সময় আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, যাওয়ার সময় রাস্তায় 2-3টা চুমু দিবেন, আর তুমি বলবে যে বাচ্চা তুমি আমাকে চুমু দাও, আর তুমি চোখের পানি ফেলবে, বলবে আল্লাহ আমার বাচ্চাটা আমাকে যেভাবে ভালোবেসেছে, আল্লাহ আমাকে আমার বাচ্চাকে তুমি ভালোবাসো। হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একবার হজরতে হাসান হুসাইনকে নিয়ে চুমু দিচ্ছেন। হজরতে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে বসা, এইভাবে তিনি তাকিয়েছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসে কি সুন্দর একটি সুন্নত শিখলাম। আপনি আপনার জিগরের টুকরা ফাতিমার 2 সন্তান হাসান আর হুসাইনকে কি সুন্দরভাবে মায়া মমতা দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় পাথর শক্ত, আমার 10টা সন্তান, একটা দিন একটা সন্তানের গালে এবং কপালে চুমু খাই নাই। আল্লাহ রসুল বললেন, আয় আল্লাহ তাআলা, নোমান ইবনে বাশিরের অন্তরটাকে বাচ্চাদের জন্য রহম করে দাও, নরম করে দাও। সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাটা যখন একটু বড় হয়, দেখবেন আপনার সাথে কথা বলবে, আব্বু আব্বু বাজারে যাবেন, আবার বলবে আব্বু বাজারে যাবেন, আবার বলবে আব্বু বাজারে যাবেন, আমার জন্য একটু মজা আনবেন না? আচ্ছা বলেন তো, এই বাচ্চাটা যে এই যে সুন্দর করে কথা বলল, বাজারে গেলে তার কথা কি ভুলা যাবে? আপনি যখন জিঙ্গাবাড়ির টার্নিংয়ে গাড়ি থেকে নামবেন, সাথে সাথে আপনার বাচ্চা সেই কথাটা আপনার হৃদয়ে চলে আসবে, ব্রেইনে চলে আসবে। আপনি বলবেন আর কিছু না নিলে একটি মচমচে নেই। এই বাচ্চাটাকে যদি আজকে দিনদারি শিখান, আল্লাহ রসুল বলেছেন তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের শিক্ষা দাও, আর তোমার বাচ্চার যখন 10 বছর হবে আর শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজনে শাসন দিয়েও তাকে নামাজে অভ্যস্ত করো। আজ আপনি ফজরের নামাজে যাচ্ছেন, আমি যাচ্ছি, আমার পাশে যদি আমার ছেলে থাকে, আমার পাশের রুমে যদি আমার ছেলে থাকে, আমার প্রথম দায়িত্ব হলো আমার বিবিকে নামাজের জন্য জাগাবো। আজকালকের বিবিরা তো মোবাইল নিয়ে ব্যস্ত। আমার মা বোনের একটু খেয়াল রাখেন, মোবাইল নিয়ে তো ব্যস্ত হবেন না। এই মোবাইলে আপনিও শেষ, আপনার ছেলেও শেষ, আপনার মেয়েও শেষ, আপনিও শেষ, আপনার স্বামীও শেষ। কিভাবে? আপনি যখন রাত্রে এইভাবে ইন্ডিয়ান সিরিয়াল বার করে যদি আপনি এইভাবে ছবি দেখেন, আপনার ওয়াইফও দেখে, আর আপনার বাচ্চাটার বয়স 7 বছর, সে সামনে গিয়ে বলবে আব্বু আম্মু আপনারা কি মজা দেখতেছেন, আমাকে শরিক করবেন, একটু শেয়ার করবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আপনার বাচ্চাটা কয়েকদিন পরে আপনার এই ছেলেটা বলবে আব্বু আমার তো বয়স 11 হয়ে গেছে, আমাকে একটু টাচ মোবাইল দিবেন না? বলে তুমি কি করবে? বলে আমি এইটাই বলবো, আমার স্যারকেও বলেছি, স্যার আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে টাচ মোবাইল। বলে কেন? বলে আমার আব্বুও দেখে আম্মুও দেখে মজা মারে, আমি কি করব? এখন দেখেন, আপনি আর এবং আপনার বিবি ইন্ডিয়ান সিরিয়াল দেখে, নায়িকা নায়কদের ছবি দেখে আকৃষ্ট হয়েছেন, আপনাদের অপরাধের কারণে আসর আপনার বাচ্চার প্রতি পড়েছে। এখন সেও এশার সময় মোবাইল নিয়ে বসছে, রাত 1টা-2টা পর্যন্ত মোবাইল দেখে। ফজরের সময় তাকে চালাতে পারবেন? কিন্তু যদি ফজরের সময় আপনার বিবিকে আপনি না চালান, ছেলেকে না চালান, কাল কিয়ামতের ময়দানে সে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্য আসুন আমরা আমাদেরকে, ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, বিশেষ করে আমরা আমাদের যে মেয়েরা আছে, যুবতী মেয়েরা এবং আমাদের বিবিরা, তাদের ব্যাপারে আমরা একটু সোচ্চার হই। আল্লাহর দরবারে ছেলের জন্য দোয়া করি, মেয়ের জন্য দোয়া করি, বিবির জন্য দোয়া করি। আল্লাহ হচ্ছেন এমন দাতা যিনি সব সময় দিতেই থাকেন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ এমন দাতা হর হামেশা দিতে থাকেন, আর যে আল্লাহর দরবারে চায় না তাকে কিছুই দেন না। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, হর হামেশা দেনে কি তু তৈয়ার হ্যায়,
और हमेशा देने की तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর দরবারে সন্তানের জন্য, বিবির জন্য আল্লাহর দরবারে চান, কি দোয়া করবেন বলেন তো? দোয়াটা আপনারা সবাই রব্বানা পড়েন আমার সাথে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমার বিবিকে, আমার সন্তানকে আমার চক্ষুর শোভাবর্ধনকারী বানাও। আর আমাদের পিতামাতার জন্য আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন আমরা ছেলে সন্তানের বাবা এবং মা যারা আছি, আমাদের সন্তানদের তারবিয়তের ব্যাপারে, আদবের ব্যাপারে, ইসলামী দ্বীনি শিক্ষা দীক্ষার ব্যাপারে আমরা অগ্রসর হই এবং আমাদের সন্তানকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় জাহান্নাম থেকে বাঁচার যেন সবব বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সেই আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান দিলাম।